হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নিয়ে চলে এসেছি পুজোর কেনাকাটার দ্বিতীয় পার্ট তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো একে একে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টেই শুরু করে দিয়েছি কিন্তু আমি আমার বাবার একটা টি শার্ট দিয়ে। তো বাবার জন্য আমরা এই টি শার্টটা কিনেছি, মানে শুভ কিনে দিয়েছে। আর তারপরে ছিল এখানে দেখতে পাচ্ছ দুটো প্লেট রয়েছে। আমি এই দুটো প্লেট নিয়েছি, একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার, একই রকম সেম, খালি কালারগুলো আলাদা আলাদা নিয়েছি। তো এইগুলো নেওয়ার কারণ কি, বাড়িতে কেউ আসলে না, বেশ একটু স্ন্যাক্স টাইপের কোনো কিছু সাজিয়ে দিলে পরে বেশ ভালো লাগে দেখতে, তার জন্য। তারপরে এখানটাতে রয়েছে আমার ননদের মেয়ের জন্য একটা ওয়ান পিস, খুব সুন্দর কালারটা ছিল। জানি না তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না, কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু, আর কোয়ালিটিটাও না খুব ভালো ছিল। মানে ও পরতে পারবে, তার জন্য কিন্তু আমি ওরকম টাইপের নিয়েছি। আর হচ্ছে সত্যি কথা বলতে, ও এরকম টাইপের ওয়ান পিস, হট প্যান্ট, এইরকম টাইপের ড্রেস পরতে ও বেশি পছন্দ করে, যার জন্য আমি কিন্তু এরকম টাইপেরই ড্রেস ওকে কিনে দিয়ে থাকি। তো এই দিকটাতে তারপরে এখানটাতে রয়েছে আমারই একটা একদম লাইট পিঙ্কের মধ্যে একটা টপ রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা একটা ক্রপ টপ রয়েছে। তো এটা আমি নিয়েছি স্টাইল বাজার থেকেই। তো পুজোর কেনাকাটা আমাদের মোটামুটি বলতে পারো কমপ্লিট হয়েই গেছে। তো এই দিকটাতে রয়েছে আমার ঠাম্মার জন্য একটা শাড়ি, যেটা আমি আর কি একদম সফটের মধ্যে শাড়িটা নিয়েছি। তার কারণ কি জানো তো, আমার ঠাম্মা প্রথমত কোথাও যায় না, যার জন্যই আমার ঠাম্মার জন্য এই প্লেন একটা শাড়ি নিয়েছি, যেটা রেগুলার ইউজের জন্য পরতে পারবে, তার জন্য কিন্তু এরকম শাড়িটা নেওয়া। আর তারপরে কিন্তু কি বলবো, একে একে অনেক কিছুই কেনা হয়েছে পুজোর কেনাকাটা। এই বছর কিছু হবে না করতে করতে অনেক কেনাকাটা হয়েছে। এইগুলো তো সমস্তটাই আমাদের তরফ থেকে যাদের যাদের দেওয়া হবে সেইগুলো কেনাকাটাটা দেখালাম। এরপরে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার দাদা আর কি কী কেনাকাটা করেছে কার কার জন্য। আমি কিনেছি, দাদা টাকা পাঠিয়েছিল, সেইগুলো তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এখানটাতে তোমাদের সাথে যে একটা ড্রেস দেখালাম না ছেলেদের, ওইটা বলো তো কার ড্রেস? হ্যাঁ অবশ্যই বলবো, ওটা ছিল কিন্তু আমাদের লাড্ডু সোনার জন্য ওই জামা প্যান্টটা কেনা হয়েছে। তো তারপরে রয়েছে এখানটাতে আমার বান্ধবীর ছেলের জন্য একটা জামা প্যান্ট। আর এখন হয়তো তোমাদের সাথে আমি অনেকটাই হয়তো ভালো করে ভিডিও শেয়ার করতে পারি, তার কারণ কি জানো তো, অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব কেন এত সুন্দর করে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি। তো তার প্রথম কারণ হচ্ছে, আমাকে শুভ আমার বার্থডেতে একটা ভালো সুন্দর একটা প্রয়োজনীয় গিফট আমাকে দিয়েছে, যেটা তোমাদের সাথে পরে আমি একটা কোনো অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। আর তারপর এখানে দেখতে পাচ্ছ আমার পাখির জন্য একটা ড্রেস রয়েছে, ফ্রক টাইপের, বেশ সুন্দর ড্রেসটা, ওটা ওর ভীষণ পছন্দ করেছে। তারপরে বলতে পারো ম্যাক্সিমাম যে বাচ্চাদের জামা প্যান্টগুলো কেনা হয়েছে না, এইগুলো কিন্তু সম্পূর্ণটাই শুভর পছন্দে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু মোটামুটি কিনবো না করতে করতে অনেক কিছু কিনে ফেলেছি। তারপরে নেওয়া হয়েছে আমার জন্য এই একটা সাইড ব্যাগ, এটা আমি মিশো থেকে নিয়েছি। আর ব্যাগটা একদমই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর এসেছে ব্যাগটা, আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর এই ব্যাগগুলো না এখন খুব পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে, আর সব রকম ড্রেসের সাথেই কিন্তু এই ব্যাগগুলো নেওয়া যায়। তো তারপরে অনেক কিছু তো কেনাকাটি করেছি। এবার চলো, এত কিছু তো দেখালাম, এরপরে চলো দেখায় আমার পুজোর কিছু শাড়ির কালেকশন। প্রথমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা পার্টি ওয়্যার শাড়ি। পার্টি ওয়্যার শাড়িটার কালারটা দেখে তোমরা বুঝতে পারছো, জাস্ট একটা ওয়াও কালার, যেটা একদমই বলবার নয়। তো তারপরে এইটার এত সুন্দর, কি বলবো, কাজটা, আর একদমই লাইট ওয়েট, পরে তোমরা খুবই পরিমাণে আর কি কমফোর্টেবল ফিল করবে। আর তার থেকেও মেন কথা, ব্লাউজটা আর সাথে শাড়িটার কম্বিনেশন নিয়ে আর নতুন করে কিছু বলবার নেই। আর তারপরে এই দিকটাতে আমি ব্লাউজটাও বানিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, এর আগের দিনকে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম না, সেই সময় আমার হাতে কিন্তু শাড়ি ব্লাউজের মধ্যে কোনোটাই ছিল না বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে চলো, আমার যেহেতু শাড়ি ব্লাউজ সমস্তটাই একসাথে চলে এসেছে, তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আর এখানটাতে রয়েছে একটা পশমিনা খাড্ডি, যেটা আমি নিয়েছি কিন্তু আমার দাদার থেকে। আর আগের একটা পার্টি ওয়্যার শাড়ি দেখালাম, ওইটা কিন্তু নিয়েছিলাম শুভর থেকে। আর এই যে এইটা হচ্ছে পশমিনা খাড্ডির ব্লাউজটা। আর আমি পশমিনা খাড্ডিটা না এই একটা লাইট একটা ঘিয়ে কালারের মধ্যে নিয়েছি, খুব সুন্দর কালারটা লেগেছিলো আমার কাছে, তার জন্য কিন্তু আমি এই কালারগুলো নিয়েছি। আর এই বছর আমি বেশি বেশি হেভি কোনো শাড়ি নিইনি, একদম নর্মালের মধ্যে যে কটা শাড়ি নিয়েছি না কেন। আর এই একটা রয়েছে মাসলিন, যেটা ব্ল্যাক কালারের মধ্যে নিয়েছি, মাসলিনেরও ব্লাউজ বানানো হয়ে গেছে। আরও একটা শাড়ি আছে যেটা এখনও দোকানেই রয়েছে, যেটা কাকিমা বলেছে আর কিছুদিন পরে দিয়ে দেবে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট আরও একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে প্রথমত। আর তোমাদের কার কী কেনাকাটা হয়েছে না হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর
আমাদের পুজোর কেনাকাটার পর্ব মোটামুটি কেনাকাটার পর্বটা শেষ হয়ে গেল, দেয়া থোয়াটা এখনও হয়নি কাউকে। আর বাবা মার শাড়ি জামা কাপড়গুলো বাবা মার হাতে দিয়ে দেওয়া হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করবা। তো চলো টাটা।